এ আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূল পেটে আসার 6 মাস আগে রাসূলের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তখন তো আমেনা বিধবা। এলাকার মানুষ বলা বলি করতে লাগলো, বিধবা নারীর শরীর থেকে এত গ্রান বাহির হয়, এটা তো লজ্জাজনক ব্যাপার। তারা তো জানে না গ্রান কোথা থেকে আসে, তাই তারা সমালোচনা শুরু করছে। মানুষ বিচার দেয় আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব রে, তোর সন্তান দুনিয়ার থেকে বিদায় হইল, তোর বৌমা তো বিধবা। একটা বিধবা নারী তো এত গ্রান ইউজ করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু সে যেদিকে যায় চতুর্দিকে গ্রানে মুখরিত হয়। আব্দুল মুত্তালিব লজ্জায় কেমনে বউকে বলবে, ছেলের বউ কেমনে বলি, মাগো তুমি সুগন্ধি ব্যবহার কইরো না। আব্দুল মুত্তালিব কথা বলতে পারে না লজ্জায়। আব্দুল মুত্তালিব রাসূলের দাদির কাছে বললেন, এই শোনো, তোমার বউমারে তুমি বলবা সে তো বিধবা, বিধবা মহিলা হইয়া যে সুগন্ধি ব্যবহার করে। লজ্জায় তো আমার মাথা গেল। গোটা এলাকায় আমি হলাম সর্দার, আর আমার বেটার বউ যদি সুগন্ধি ব্যবহার করে বিধবা অবস্থায় রাস্তা দিয়া যায়, মানুষ বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, আমার মাথা নত হয়ে যায়। তুমি তোমার বৌমাকে বলবা সে যেন সুগন্ধি ব্যবহার করে না, আমাদের ইজ্জত শেষ। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলের দাদি বলেন, প্রাণের স্বামী, হ্যাঁ আমি আপনার কাছে এই কথাটা বলতে চেয়েছিলাম। আমার বৌমা যখন বাথরুমের ভিতরে যায় গোসল করার জন্য, আমি পরে বাথরুমে ঢোকার পরে আমি সেখানে থাকতে পারি না, সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। এত গ্রাম কোথা থেকে আসে আমি তো লজ্জায় বলি না, এত গ্রান। এবার লজ্জা শরম শেষ করে রাসূলের দাদি আমেনারে বললেন, মাগো একটা কথা বলবো, মনে কষ্ট নিবা না। ও মা, তোমার তো স্বামী নাই, বিধবা হয়ে গেছে, আমার সন্তান তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিধবা নারী যদি সাজুগুজু করে অথবা সুগন্ধি ব্যবহার করে, এলাকার মানুষ সমালোচনা করে, আর তোমার শ্বশুরের ইজ্জত চলে যায়, গোটা গ্রামে আলোচনা হয়, সমালোচনা হয়। বিধবা মহিলার শরীর থেকে এত গ্রান সুগন্ধি ছড়ায়া যায়। মাগো সাবধান, তুমি আর সুগন্ধি ব্যবহার কইরো না। আর এই সুগন্ধি তুমি কোথায় পাইলা? এমন মজার গ্রান তো আমার জিন্দেগিতে শুনি নাই। আমেনা ডাক দিয়া বলে, মাগো ও মা, আসুন আমার সঙ্গে। এবার ডাক দিয়া বলেন, মা আপনি এখানে দাঁড়ান, আমি তুতু ফালাই। এবার আমেনা নিচে তুতু ফালাইছে, তুতুর থেকে গ্রান বাহির হওয়া শুরু হয়েছে। এত গ্রান, তুতুর মধ্যে গ্রান। এবার ডাক দিয়া বলেন, মাগো আপনারা মনে করছেন আমি সুগন্ধি ব্যবহার করি গো মা? না না, আমি সুগন্ধি কোথায় পাবো, কারে দিয়ে আনবো? আমি নিজেই তো চিন্তা করে পাচ্ছি না। আমার মুখের থেকে গ্রান বাহির হয়, তুতুর থেকে গ্রান বাহির হয়, আমার শরীর থেকে গ্রান বাহির হয়। এটা দুনিয়ার কোনো আতর না গো মা, এই আতর হলো আমার পেটে। সুবহানাল্লাহ। এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে গো মা, এটা আমার কিনা কোনো সুগন্ধি না। এবার তারা বুঝতে পারলো আমেনার গর্ভে যে সন্তান আর সেটা সাধারণ কোন সন্তান। দেখেন শুরু হয়েছে পেটের ভিতর থেকে, মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর পেটের ভিতরে, এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু মুজিজা কোথা থেকে শুরু? পেটের থেকে শুরু। এই ঘ্রাণ কি উনি নিজে লাগাইছে না পেট থেকে বাহির হয়? এইগুলো একটা মুজিজা, শুধু এখানে শেষ না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে আম্মা জান আমেনা যখন কূপের থেকে পানি আনতে যায়,
আগে আমাদের মতো টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, আগে ছিল কূপ। এটা আপনারা কি তা কই? কুয়া কুয়া খাইতো, ওখানে মানুষ গোসল গোসল করতো, বিভিন্ন জায়গায় কূপ থাকতো। সবার ঘরে ঘরে আবার কূপ ছিল না, এই কয়েকটা আড়ি নিয়ে একটা কুয়া ছিল। তো পানি নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতো, আর ওই যে আপনার বালতির মধ্যে লাগাইয়া নিচ দিয়ে পানি তুলতো। এটি দেখছেন না আপনারা? এখনকার জেনারেশন, এখনের ভোলা পানি তো জীবনে চৌ দেখতো না, হইতে পারে না। আমরা তো আমার বয়স বেশি হয়েছে এমন না, আমার বয়সে ধরেন আমার বয়স 30, কিন্তু আমি ছোটবেলায় দেখছি এরকম নিজের হাত। ছোটবেলায় বহু জায়গায় এরকম কূপ দেখছি, আগে বালতি দিয়া রশির মধ্যে লাগাইয়া টাইনা তুলতো। তো এখনকার ভোলা পানি তা হইতো না, এরা মনে হইতো মনে ইতিহাসে পাইছে, ঠিক না? তো কূপের থেকে পানি তোলার জন্য সিরিয়াল লাগতো। তো অনেক আমেনার অনেক বান্ধবী ছিল, তারা কূপে যাইতো পানি আনালে। তো পানি আনতে গেলে কি আশ্চর্য মজেজা, পানি কিন্তু অনেক নিচে, তো বালতি দিয়ে রশি পালা টাইনা টাইনা তুলে, এটা একটা কষ্ট আছে। কিন্তু আমেনা তো গর্ভবতী, এখন গর্ভ অবস্থায় তো বেশি ভারী জিনিস এমনি নিষেধ, এখন বালতি দিয়ে পানি তুললে তো ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুর মা যখন কূপের কাছে আসবে, সাবধান আমার বন্ধুর মা যেন কষ্ট না করে দেয়। সব মানুষ যখন পানি নিয়ে চলে যায়, আমেনা যখন কূপের কাছে যায়, কূপের নিচের পানি সব কূপের উপরে চলে আসে, কূপের উপরে পানি চলে আসে। আমেনার আর বালতি ফালাইয়া পানি আনতে হয় না। এই যে অবস্থা, তার বান্ধবীরা একদিন দেখার পরে বলেন, আমেনা তুই যাইস না, তুই দাঁড়ায়া থাক, তুই যতক্ষণ দাঁড়ায়া থাকস পানি নিচে যায় না। সুবহানাল্লাহ। আমেনা গো, তোরে দাঁড় করাইয়া আমরা পানি নিব কূপ থেকে। এবার কূপ থেকে পানি তুলতেছে, আমেনা চলে গেলি পানি নিচে চলে যায়। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত মুজিজা। এখন আসুন, রাসূল যেদিন দুনিয়াতে আসলো, যেদিন দুনিয়াতে পদার্পণ করছে, আসার সাথে সাথে অলৌকিক ঘটনা শুরু হয়েছে। এক নাম্বার হলো, রাসূল যেদিন দুনিয়াতে আসবে, সেদিন রাসূল আসার সময় নার কাটা অবস্থায় আসছে। আমরা কি কাটা অবস্থায় আসি? আমরা আসার পরে কাটতে হয়। রাসূলের নার কাটা অবস্থায় দুনিয়া আসছে। দুই নাম্বার হলো খতনা করা অবস্থায় দুনিয়ায় আসছে। তিন নাম্বার হলো দুনিয়াতে আসার সাথে সাথে আমরা কান্না শুরু করি, ঠিক না? সিল্লি মারি কান্না করি। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছে, সাথে সাথে সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়ে সেজদায় বসে গেছে। বলুন তো দেখি, সেজদা দেওয়া পৃথিবীতে কারো দ্বারা এটা সম্ভব? কথা হয় না, কারো দ্বারা এটা সম্ভব না। সম্ভব কার জন্য? বিশ্ব নবীর জন্য। আর এটাই হলো নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এখন যত ঘটনা জন্মের পর থেকে প্রত্যেকটা ঘটনাই হলো নবী হওয়ার জন্য দলিল। আমার কথা বুঝতেছে? ওই যে বলছিলাম 40 বছর নীরব ছিল, নীরব জীবনে কি কি ঘটছে আমি সংক্ষেপে কয়েকটা টাচ দিয়া যাই, সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। এখন আসুন, এক নাম্বার হলো উনি জন্মের সাথে সাথে সেজদায় পড়ছে। এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না। হয় না? আওয়াজ দিয়ে সম্ভব? কোন মানুষের দ্বারা এটা সম্ভব না, এটা নবীর জন্য সম্ভব। আর এটাই হলো নবী হওয়ার জন্য যথেষ্ট দলিল। দুই নাম্বার হলো, সেজদার থেকে যখন সেজদায় গেল, আমেনা বলেন আমার সন্তান যখন সেজদায় গেল রে, আমি দেখি এত ছোট বাচ্চা সবে মাত্র জন্ম নিছে, সেজদায় পড়িয়া নবী গুনগুনাইয়া কান্দে। আমি আস্তে করে আমার সন্তানের কাছে গেলাম, গিয়া দেখি কি কান্নাকাটি করে। সেজদায় পড়ি আমার নবী সেজদার মধ্যে পড়া বলে, রব্বি হাবলি উম্মতি। সেজদায় যে সর্বপ্রথম উম্মতকে নিয়ে কাঁদছে। সুবহানাল্লাহ। কত মায়া!
সেজদার মধ্যে পইরা নবী দুনিয়াতে আসার সাথে সাথে রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম সেজদা দিয়া দিল। এরপরে ঘটনা ঘটল, আল্লাহর পয়গম্বর আসার কিছুক্ষণ পরে গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না, অন্ধকার, কুয়াশায় ঘর একেবারে পুরো ব্লক। আম্মা জান বলেন কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান আমার কাছে নাই, উদাও হয়ে গেছে। কথা বুঝতেছেন? আম্মা জান আমেনা বলেন আমি দেখি আমার ঘরে আমার সন্তান নাই, ঘটনা কি রে, গেল কোথায়? পাগল হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, এত সুন্দর সন্তান দুনিয়াতে আসলো, মিনিট কানে কইল না, আমার সন্তানটা উদাও হয়ে গেল। কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। এমনি একটা আওয়াজ আসতেছিল, আওয়াজ, এ আমেনা কান্দিস না, তোর এমন এক সন্তান, এই সন্তানকে জিনেও নিতে পারবে না, ভূতও নিতে পারবে না, দুনিয়ার কোনো মাখলুক তার ক্ষতি করতে পারবে না। তোর সন্তানকে আল্লাহ নিয়ে গেছে ভ্রমণ করানোর জন্য। কিছুক্ষণ অপেক্ষা কর, তোর সন্তানকে তোর হাতে আবার ফিরাইয়া দেওয়া হবে। তাহলে নবীরে কোথায় নিয়ে গেল? এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন কুল কায়নাত ভ্রমণ করাইছে। কেন জানেন? একমাত্র কারণ ছিল নবী দুনিয়াতে আসার পরে কোনো মাখলুক যেন এই কথা বলতে না পারে যে আমি ওনাকে চিনি না, এই কথা বলা যাবে না। একটা পিপিলিকার সাথেও রাসূলকে পরিচয় করায়া দিছে আল্লাহ। সাগরের তলদেশের মাছগুলিকে আল্লাহর রাসূলের সাথে পরিচয় করায়া দিছে। 7 আসমানের উপরের ফেরেশতার সাথেও রাসূলকে পরিচয় করাইছে। কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সাথে আমার নবীরে পরিচয় করাইছে। কোন একটা মাখলুক যেন এই কথা বলতে না পারে যে আমরা ওনাকে চিনি না, এমন কেউ নাই। তাই আল্লাহ কুল কায়নাত ভ্রমণ করাইয়া ফেরেশতা জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর ভিতরে কিছু গুণ ঢুকায়া দে, গুণ মানে ভালো কিছু জিনিস ঢুকায়া দে। এর মধ্যে সমস্ত পয়গম্বর না, একেবারে একটা পিপিলিকার থেকে সহ সমস্ত সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে, আমার ফেরেশতা কোন যত কিছু আমি বানাইছি সব কিছুর ভালো ভালো গুণটা আমার নবীর সিনার ভিতরে ঢুকায়া দেয়। সব কিছুর গুণ, সব কিছুর ভালো ভালো জিনিস রাসূলের ভিতরে ঢুকায়া দেয়। সমস্ত পয়গম্বরদের গুণ আল্লাহর রাসূলের ভিতরে, সমস্ত মাখলুকাতের গুণ রাসূলের ভিতরে আল্লাহ ঢুকাইয়া আবার আমেনার কাছে ফিরাইয়া দিছে। যুবক ভাইরা আমার, এখানে গেল, বলুন তো দেখি, গোটা পৃথিবী ভ্রমণ করার জন্মের সাথে সাথে পৃথিবীর কারো দ্বারাই সম্ভব? কথা হয় না, সম্ভব না। তাহলে নবীর দ্বারা সম্ভব। এই সম্ভব কাজটাই হলো নবী হওয়ার জন্য দলিল। উনি যে নবী হবেন এটা একটা দলিল গেল। এটা 3 নাম্বার কথা হলো, আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য দাদা আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে, তার চাচারা পাগল হয়ে গেছে। আবু লাহাব রাসূলের বিরোধিতা করত, সেই আবু লাহাব রাসূলের জন্মের পরে গোলাম আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই খুশি। আবু তালেব দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরকে একটা নজর দেখার জন্য। যেই মাত্র আমেনা কাপড় পরাইয়া রাসূলকে যখন বাহিরে রাখলেন, গড়ের বাহিরে রাখলেন সবাই দেখার জন্য, যে দেখে সে ওই অবাক হয়ে যায়। জীবনে এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। যে দেখে ওই আশ্চর্য হয়, এত সুন্দর। সবাই যখন চলে যায় আবু তালেব আসছে দেখার জন্য। আবু তালেব নবীর দিকে তাকাইয়া রইল। আবু তালেব একবার চন্দ্রের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। চন্দ্র সুন্দর না আমার ভাতিজা সুন্দর?
বারবার যখন চন্দ্রের দিকে তাকায়, হঠাৎ করে আবু তালেব তাকায় দেখে চন্দ্র জাগাত নাই। সুবহানাল্লাহ আছে নি? আপনারা মৌসিং সুবহানাল্লাহ আছে তো থাকলে এটি কন্যা করে উপরের দিকে তাকায় দেখে চন্দ্র নাই। আরো ভয় লাগলো, কিরে এখন না দেখলাম চন্দ্র, তাকায়া দেখে চন্দ্র উপরে না, আস্তে আস্তে খালি নিচে নামে। আবু তালেব এই দৃশ্য দেখার পরে চিৎকার মারবে কিন্তু জবান দিয়ে আওয়াজ আসে না। আবু তালেব জাগাত হ্যাং হয়ে গেছে। দেখবেন মাঝে মধ্যে সেট হ্যাং হয়, মোবাইল লড়েও না, সরেও না, টিভাইলও লড়ে না, টিকুনি হ্যাং হয়ে গেছে। উপরের দিকে তাকায়া দেখে চন্দ্র খালি নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আবু তালেব ভাবছে মনে হয় রে চন্দ্রটা ছুটে পড়ে যাবে, আমার বাতিজাও দুনিয়ার থেকে বিদায় হবে। এই ভয়ে উনি তরতর করে কাঁপতেছিল, আটু শরীর কাঁপা শুরু করছে। হায় রে চন্দ্র দিন নিচের দিকে নামে, আশ্চর্য হইয়া চিৎকার দিবে, কারে বলবে, ওনার তো আওয়াজই বাহির হচ্ছে না। একটা পর্যায়ে উনি তাকায়া দেখে চন্দ্র জাগা মতে আইসা দাঁড়ায়া গেছে, খুব কাছাকাছি। আবু তালেব বলেন আমি ইচ্ছা করলে হাত দিয়ে ধরতে পারতাম, এত কাছে চন্দ্র আসছে, আইসা দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম এটা কি পুইরা যায় নাকি, কিন্তু কতক্ষণ পরে দেখি চন্দ্র খালি লড়াচড়া করে। সুবহানাল্লাহ। আরে চন্দ্র যখন লড়ে, আমি আবু তালেব ভয়ে তরতর করে কাঁপতেছি, এই মনে হয় জমিনে পড়ে যাবে গো। চন্দ্র কেন লড়ে, চন্দ্র কেন লড়ে? একবার ডাইনে যায়, একবার বামে যায়, সামনে যায়, একবার পিছনে যায়, ঘটনা কি? হঠাৎ করে আমি তাকায়া দেখি, আরে চন্দ্র নিজে নিজে লড়ে না, নিজে নিজে চন্দ্র লড়ে না গো। আমি তাকায়া দেখি আমার বাতিজার চেহারা মোবারক ডাইনে যায়, চন্দ্র ডাইনে যায়। আমার বাতিজার চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়। বাতিজা যখন পিছনে তাকায়, চন্দ্র পিছনে যায়। এমন ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারে বলবো, কারে বলবো, কারে ডাক দে, কারে বলি? হায় রে, এমন আশ্চর্যজনক ঘটনা জিন্দেগিতে দেখি নাই। যুবক ভাইরা আমার, আমি জানতে চাই এমন ঘটনা কোন মানুষের দ্বারাই সম্ভব? কোন মানুষের দ্বারা সম্ভব না, নবীর দ্বারাই সম্ভব ছিল। কেন বলেন? নবী হওয়ার জন্য এটা একটা যথেষ্ট দলিল। জোরে কোন ঠিক? উনি যে নবী হবে এটাও একটা দলিল। এমন অসংখ্য ঘটনা। এবার আসুন, নবী যখন বালক হয়ে গেল, 12-11 বছর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যদি প্রচন্ড রুদ্র দিয়া রাস্তা দিয়া হাঁটতো, নবীর শরীরে রুদ্র লাগতো না। অনেক মানুষ উপরের দিকে তাকায়া দেখতো, নবী যেই দিকে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দান করে। এই শুরু হইল এইভাবে অসংখ্য অগণিত মুজিজা। মুজিজা মানুষ বলুন তো দেখি, আমাদের দ্বারা পৃথিবীর কারো দ্বারা এই দৃশ্য সম্ভব? আমরা হাঁটলে কি আমাদের উপর দিয়ে মেঘমালা যায়? তাহলে পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, নবীর জন্য আল্লাহ সম্ভব করে দিল। সম্ভব কেন করলো? এটা নবী হওয়ার জন্য দলিল। অসংখ্য ঘটনা। আসুন, এইদিকে বলতে গেলে আলোচনা এখানে শেষ হবে, তাহলে মূল বিষয় বুঝবেন না। এইভাবে দলিল। আল্লাহর নবী তখন তাদেরকে বলল, তোমরা বলছো আমি নবী কেমনে হইছি? আমার 40 বছরের দিকে তাকায়া দেখো, আমি ঠিক নবী এমনি হইছি। তোমরা হোক কেমনে হইছি, আর আমি বলছি ঠিক এমনে হইছি। 40 বছরের নীরব জীবন তালাশ করো, তখন সবাই বলতে বাধ্য ওনার জন্মই হয়েছে অলৌকিক। যত ঘটনা আমরা দেখলাম সব অলৌকিক, নবী হওয়ার যোগ্য। মনে মনে ভাবতেছে কিন্তু প্রকাশ করে না। যতগুলো বেঈমান ছিল সবাই মনে মনে কয় যে হক কথা ঠিক, নবী হওয়ার যতগুলো কোয়ালিটি দরকার, যত যোগ্যতা দরকার সব ওনার ভিতরে আছে, কিন্তু সমাজের মধ্যে মানতে রাজি না। কথা বুঝতেছে? এর কারণ হলো তখনকার শীর্ষ নেতা ছিল সুপার পাওয়ার আবু জাহেল, তার নেতৃত্বে আবু লাহাব, তার নেতৃত্বে ছিল আরো বড় বড় লিডার। এরা যে অপকর্ম করত, অপকর্ম যে করতো এটা এরাও জানতো। রাসূল যে সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করতো, এটা এরাও বুঝতো। বুঝার পর এরা চিন্তা করত, মুহাম্মদ যেই দাওয়াত দিচ্ছে আমাদেরকে, এই দাওয়াত যদি আমরা মেনে নেই
সমাজে খুন খারাপি হবে না, সমাজে জেনা ব্যভিচার হবে না, সমাজে টেন্ডারবাজি সাদাবাজি হবে না। কিন্তু মেনে নিলাম, মেনে নিলে তো আমার ব্যবসার মধ্যে লালবাতি জ্বলবে। কথা বুঝতেছে? আবু জাহল চিন্তা করে মুহাম্মাদের আইন মানলে সমাজ সুন্দর চলবে, জেনা ব্যভিচার উঠে যাবে, খুন খারাপি উঠে যাবে, ধর্ষণ হামলা মামলা উঠে যাবে, দুর্নীতি কমে যাবে, কিন্তু আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। ঠিক না? তো রাসূলের ব্যাপারে অপবাদ দিতে দিতে গোটা মক্কা নগরী পুরা জ্বালাফালা করে লেছে। এক পর্যায়ে রাসূলকে অপবাদ দেওয়া শুরু করলো উনি জাদুঘর, এরপর অপবাদ দিল উনি পাগল, এরপরে অসুস্থ, উনি উল্টা পাল্টা বলে, বিভিন্ন অপবাদ। তো রাসূল একবার কান্না শুরু করছে। কান্দে কেন? আল্লাহর পয়গম্বর চোখের পানি এগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ জিগায়, নবী গো কান্দেন কেড়ে? আল্লাহর পয়গম্বর বলেন, মালিক আমি কেন কান্দি আপনার ভালোই জানা আছে, আপনি জানেন আমি এই নবী কেন কান্দি, তারপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ কয়, বন্ধু আপনার মুখ থেকে শুনলে আমি আল্লাহর যে ভালো লাগে। বলেন নবী কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক রে আমি কান্দি এই কারণে কান্দি, আপনি আমাকে একটা মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন, আপনি আমার যেই কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন এই কাজটা যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে তো আমার মনের মধ্যে ব্যথা, আমার যেই কাজের জন্য আপনি পাঠাইছেন সেই কাজ তো আমার করতে হবে। আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, দাঁড়ে দাঁড়ে যাই, মানুষ আমারে মারে, মানুষ আমারে ঢিল মারে, আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে গো যখন আমারে তারা পাগল পাগল বলে, মানুষের কাছে ছড়ায়া দেয়, মানুষ আমারে পাগল বলে, তাও কষ্ট লাগে না? কষ্ট লাগে আমার নিজের লোকগুলা পর্যন্ত আমারে পাগল কয়। আল্লাহ আমার ঘরের মানুষ যদি আমারে পাগল বলে, বলো না আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ আমারে বলবে তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়, তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়, আমরা কেমনে গো তোমার দিনের দাওয়াত কবুল করব? তোমার ঘরের মানুষ যদি তোমার পাগল কয়, ঠিক নেই? এক ঘরের মানুষ যদি পাগল কয়, বাহিরের মানুষ কথাটা বিশ্বাস করবে তাড়াতাড়ি, যে ঘরের মানুষ যদি তোমার পাগল কয় আমরা তোমার দাওয়াত মানবো কেন? আল্লাহর নবী কান্নার বলে, মালিক আমার আপন চাচা তারা আমারে পাগল কয়, আপন চাচি আমারে পাগল কয়, নিজের ঘরের মানুষ পাগল কয়, বলো না তোমার দিনের দাওয়াত আমি কেমনে প্রচার করব? এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, আমারে পাঠাইলা দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত লইয়া গেলে মানুষ পাগল কয়, আমি যদি দিন প্রচার করতে ব্যর্থ হই মাবুদ গো এই জন্য কান্দি। আল্লাহ নবীরে সান্ত্বনা দিছে, নবী গো মক্কা নগরীতে আপনার কেউ নাই গো নবী, মাও নাই বাবাও নাই, আপনার কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কোনো লোক নাই, আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম, কান্দেন না, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম আপনারে, তারা আপনারে পাগল বলতেছে অসুবিধা নাই, আপনি কানবেন না, মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাদেরকে দিয়ে আপনার প্রচার প্রসার করায়া দিব, কারণ আপনারা তো চিনে শুধু মক্কা মানুষ, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীতে প্রচার করাবো তাদের মাধ্যমে, কারণ প্রচার প্রসার করতে গেলে তো লোকের প্রয়োজন, কথা বল না? আমার প্রচারণা করতে গেলে আমার লোকের দরকার আছে। একটা চেয়ারম্যান সাহেব দাঁড়াইলে তার কতগুলা লোকের দরকার, তার একটু পাবলিসিটি করব, মানুষের কাছে হাইলাইট করব, ঠিক না? লোকের দরকার। এখন আপনারে পরিচিত করতে গেলে লোকের দরকার, আপনার তো লোক নাই, আমি আল্লাহ তারারে দিয়ে আপনারে পরিচয় করাবো। সুবহানাল্লাহ। আগে নবীজি মন ঘাবড়াবেন না, আপনার যত সমালোচনা করবে আমি আল্লাহ তত আপনার জনপ্রিয়তা বাড়াবো, এটা পৃথিবীর সিস্টেম। এখনো দেখবেন যার বেশি যত সমালোচনা হয় তার জনপ্রিয়তা তত বেশি বাড়ে, কথা ঠিক নেই?
দেখেন আপনারা ভালো করে অ্যানালাইজ করে, যাদের বিরুদ্ধে বেশি সমালোচনা হয়েছে এরা সবার উপরে আছে। সমালোচনা যার কম তার সিনেও কম, কথা হয় না, ঠিক না? আমি আশাবি ভাইরাল তো এমনি বক্তাম, আমার সিনে সবাই, আর আমি ওয়াজ কইরি ভাইরাল হয়েছি, ফাতলামতি কইরা, নাচানাচি কইরা, ফাইজলামি কইরা ভাইরাল হয়েছি না। আমার ধারাবাহিক ওয়াজ করি আমি সব সময়, যতটুক মানছে চিনছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি কিছু মিথ্যা অপবাদ দিয়ে আমার আরো বেশি ভাইরাল করছে। কদিন আগে ভাইরাল করলো 100 মোটরসাইকেল, অথচ এই কথাটা আমি জবান দিয়া উল্লেখই করি না। আপনারা এখানে মুহতামি সব দাওয়াত দিছে, জিজ্ঞাসা করেন, একবারও বলছি আমারে একজন লোক পাঠাইতেন, আমার নিয়ে আসবে রাস্তা চিনাইয়া। এরপর উনি মোটরসাইকেল পাঠাইছেন, আপনারা মোটরসাইকেল শোডাউন দিছেন, ফুলের মালা দিলেন, ফুল ছিটাইয়া দিলেন, এগুলো তো আমি বলি নাই। কিন্তু মানুষ ইউটিউবের মাধ্যমে মিথ্যা অপবাদ দিছে, আমি বলছি 100 মোটরসাইকেল লাগবে, মন্ত্রীর মতো আমার শোডাউন দিতে হবে। আচ্ছা, এই যে অপবাদটা দিল, খুব লেখালেখি গালাগালি আমার বিরুদ্ধে হয়েছে, কিন্তু লাভ কি হয়েছে জানেন? আমি আপনার কই লাভটা কি হয়েছে? আমি এখন যেখানে যাই, যে কোনো মাহফিলে যাই, কমিটি থাকে আতঙ্কে, কই 100 মোটরসাইকেল যদি না নেই, যদি আবার জায়গা 100 না নেও, কিন্তু 20-30টা মোটরসাইকেল আমার মাহফিলও থাকে। আগে কিন্তু যাইতো না, মোটরসাইকেল আমি পাইতামই না, মাঝে মধ্যে একদিন ওখানে মানে, তখন আমি গাড়ি দিয়েছি, তো আল্লাহ ইজ্জতের মালিক তুমি, এটা কেউ জানতো না। এখন কমিটি দাওয়াত দিয়ে কই যদি জায়গা রাস্তাতে 100 মোটরসাইকেল না হোক, 50টা না হোক, 20টা হইলো খারাপ থাকে, এটা কি আগে হইতো? এটাই সমালোচনার পরে, ঠিক? মানুষ কোন সময় মানুষকে চিনে? যত বেশি যার সমালোচনা হয় তার পরিচিতিটা তত বাড়ে। আপনার এলাকার ইমাম সাহেবরে কয়জনে চিনে? কেউ? গ্রামগঞ্জে এতটুকু বিশেষ কেন? উনারা চিনবো কেমন? উনার তো সমালোচনা নাই। উনার যদি আবার সমালোচনা হয়ে যাগা, আবার উনারা সবাই চিনব। রাসূলের সমালোচনা ছিল না, শুধু মক্কা নগরীতে চিনত। যখন সমালোচনা শুরু হইলো, কিভাবে বিদেশ থেকে মানুষ আসতো হজ করার জন্য, তোয়াফ করাটা এটা বহু আগ থেকেই ছিল, খানায়ে কাবা। তো বিভিন্ন দেশ থেকে তোয়াফ করতে আসতো, তখন বিদেশি মেহমানরা আসতো, এরার ভিতরে একটা ভয় ছিল, যদি এরা মুহাম্মদের কাছে যায় আর চেহারা দেখে, আর যদি কোরআন তেলাওয়াত শুনে, তো এরা কালেমা পড়বো, তো 12টা বাজে যাবো গা। এই জন্য এরা যেন না যায়, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আবু জাহিল্লার লোক দাঁড় করায় রাখছে, বিদেশি মেহমান যেন রাসূলের কাছে না যেতে পারে। আর সবার কাছে অপবাদ দিতেছে, সাবধান, আপনারা খুব সেভে যাবেন, আমাদের গ্রামে কিন্তু একটা পাগল আছে, নাউজুবিল্লাহ। প্রচার কেমন হয় চিন্তা করে, সাবধান, আপনারা খুব সেভে যাবেন, আমাদের গ্রামে কিন্তু পাগল আছে। আর এই পাগলের কাছে গেলে মানুষ কিন্তু অর্ধেক পাগল হয়ে যাবে, উনি কিন্তু জাদুও জানে, সাবধান। কিছু মানুষ ভয় পায়। এইভাবে যখন প্রচার করা শুরু করছে, এরা গুটি দিয়ে আরেক পয়েন্টে যায়, হিগানো শুনি কথা, আরেক জায়গায় যায় হিগানো লোক আরেক কথা কয়, শুনতে শুনতে মানুষ গেছে অতিষ্ঠ হইয়া। তো কিরে, পাগল তো আমাদের দেশও আছে, পাগল হয়েছে ভালো, পাগলের আবার এত প্রচার কেন? পাগলটা নিয়ে এত মাথা ব্যথা কেন? জায়গায় জায়গায় খালি পাগলের স্লোগান, খালি হয় পাগল থেকে সাবধান। বোঝা গেল এটা শুধু পাগল না, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখলে চরম মিস হবে। আমরা পাগল দেখতে পারি যেমন, সুবহানাল্লাহ। এরা পাগল পাগল প্রচার করলো রাসূলের কাছে না যাওয়ার জন্য। এখন মানুষের ভিতরে আল্লাহ এমন এক উৎসাহ তৈরি করে, যেরকম পাগল না দেখে বাড়িতে যেতাম না, দলে দলে মানুষ গেছে পাগল দেখতো, সুবহানাল্লাহ। মানুষগুলি যখন দলে 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 রাসূলের কাছে গিয়ে হাজির, আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারা দেখা যেই মাত্র নবীর চেহারার দিকে তাকাইছে, চিৎকার মেরে বলেন, না হতে পারে না, এমন সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না রে। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোনো জাদুগিরের চেহারা হতে পারে না। চেহারা মোবারক দেখে পাগল হয়ে গেছে। আর আল্লাহর পয়গম্বর যখন খানায়ে কাবার সামনে বইসা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে, নবীর কণ্ঠের তেলাওয়াত কেমনে বোঝাই, আমি কেমনে বোঝাই? আল্লাহর নবীরে কত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে, যার উপরে কোরআন নাজিল হইছে, সে যদি কোরআন তেলাওয়াত করে কি অবস্থা হবে? হাবিবি
দাওয়াত শুই না মানুষ পাগল হওয়া শুরু হয়েছে, এমন ভাবে নাচানাচি শুরু করছে, হায় রে এত মজা এত মজা এত মজা। অনেক ইহুদি পাদ্রীরা ছিল, পণ্ডিতরা ছিল, বড় বড় বিভিন্ন দেশের লোক ছিল, তারা বলতেছে এমন সুন্দর চেহারা জীবনে দেখি নাই, এমন কণ্ঠ শুনি নাই, আর আমরা অর্থ বুঝি রে, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না। আমরা সাক্ষী দিচ্ছি এটা আসমানি কিতাব, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দলে দলে মানুষগুলি এসে কালেমা পড়া ঈমান আনতে শুরু করলো। জায়গায় জায়গায় পাগল দেখতে যায় রে, পাগল দেখতে গিয়া সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনে। চতুর্দিকে খবর চলে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কালেমার দাওয়াত দেশ বিদেশ প্রচার হওয়া শুরু হইছে। আবু জাহেলের চান্দি গণম জায়গায় জায়গায় মানুষ দাঁড় করায় রাখলাম, পয়েন্টে পয়েন্টে মানুষ দাঁড় করাইলাম, পাগলের কাছে যেন মানুষ না যায়। কি ভুল করলাম, পাগল প্রচার করতে গিয়া আমও গেল সোলাও গেল। কথা হন ঠিক নেই? আগে তো মক্কা নিয়ে চিন্তা ছিল, এখন দেখা যায় বিদেশি মেহমানও কালেমা পড়া শুরু করছে। আল্লাহ দেখতে কইল বিগো পরিচয় করায়া দিব। এবার নবীর দাওয়াত শুরু হয়ে গেল। এখন আবু জাহেলের গোষ্ঠীরা চিন্তা করলো, বহু কিছু করলাম, কোনো লাভ হইল না। যত বিরোধিতা করি তত প্রচার হয়, যত সমালোচনা করি তত প্রচার হয়। এখন আর প্রচার করব না, মুহাম্মদের কাছে যারা কালেমা পড়ছে ওই কর্মীদের উপরে আক্রমণ করব। নেতারে মারে না, কর্মীদের উপরে আক্রমণ শুরু করছে। কথা বুঝতেছেন? একের পর এক কর্মীদের উপরে আক্রমণ শুরু করছে, নির্যাতন শুরু করছে। অপরাধ একটাই, কালেমা পড়ছে। এত নির্যাতন এত নির্যাতন। যারা কালেমা পড়ছে অধিকাংশ গরিব ছিল, কারো পেটে খাবার নাই, কারো পরনে কাপড় নাই। কৃতদাস গোলামগুলি প্রথম প্রথম কালেমা পড়ছে। আবু জাহেল যেখানে পায় সেখানে মারে, মারতে 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 এমন অবস্থা করছে আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে শুলিতে ঝুলাইয়া মারতে লাগলো। কোন কোন সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রেখে দিত। কোন কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে টেনে নিয়ে যাইত। এরা এত নির্যাতন, নির্যাতনের মাত্রা এত বাড়াইছে, কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত। এর যুবক ভাই ঈমান কারে কয়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একদিন ওমরে জিগায়, ওমর রে, খাব্বাব রে, আমার জীবনে বহু মানুষ দেখছি, তোমার মতো এমন শরীর কোনোদিন দেখি নাই। তোমার শরীরের মধ্যে গর্ত দেখা যায়, বড় বড় গর্ত, গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। ঘটনা কি? হযরত খাব্বাব বলেন, ওমর, এর একটা কারণ হলো আল্লাহর উপরে ঈমান আনছি, আমার নবীরে বিশ্বাস করছি। বেঈমান না মারছে, জায়গায় জায়গায় মারে রে, মায়ের কারে কয়, যেখানে পায় সেখানে মারে। মারতে মারতে কোন কোন সাহাবায়ে কেরামদের জিহ্বার মধ্যে পেড়াক মাইরা দিছে। আল্লাহ বলার কারণে, এক আল্লাহকে মানার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেড়াক মারছে, গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমির উত্তপ্ত বালু দিয়া টেনে টেনে নিয়ে যায়। চামড়া গুলি খসে খসে জমিনে পড়ে। একের পর এক নির্যাতন, যারা যেখানে পায় সেখানে মারে। মহিলাদেরকে দইরা মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছিল, কলিজার টুকরা সন্তানের সামনে উলঙ্গ কইরা মারছে। যুবক সন্তানের সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ওনার মা হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহিল্লা কত বড় নিষ্ঠুর, সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা। লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে আঘাতে সুমাইয়ার দুনিয়ার থেকে বিদায় করছে। কালেমা চালে নাই। একটা পর্যায়ে শুধু সাহাবায়ে কেরামদেরকে নয় রে, আল্লাহর পয়গম্বর উপরে আক্রমণ শুরু করছে। নবীরও মারতে লাগলো। আল্লাহর নবী সেজদার মধ্যে গেলে নবীর উপরে উটের নাড়ি বুড়ি রেখে দেয়।
নবী সিজদা থেকে উঠতে পারে না, নবীর উপরে আক্রমণ করে, পিছন দিয়ে নবীরে ঢিল মারে, রক্তাক্ত করে দিল। এবার সাহাবায়ে কেরামরা নবীর কাছে আসছে, আয়েশা বলে নবী গো আর বরদাস্ত করতে পারি না, যেখানে পায় আমাদেরকে সেখানে মারে, মারতে মারতে আমাদের অবস্থা একেবারে খারাপ, আকাশ আর বাতাস যেন ধোঁয়ায় কালো হয়ে গেছে, যেন জমিনটা ভারী হয়ে গেছে নির্যাতনের কারণে, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। মাজলুম, কিন্তু আল্লাহ বারবার কয় প্রতিবাদ করা যাবে না, মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ নিষেধ। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে এসে বলে আপনি একটু বলেন না আল্লাহ যেন সাহায্য করে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো সোনার সূরা বুরুজ নাজিল করে বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। রব্বি কারীম সূরা বুরুজ নাজিল করে দেন। এই সূরাটা নাজিল হয়েছিল নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে কোন কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল হয়। আল্লাহ নিজে সান্ত্বনা দিয়া কয় চারটা কসম কাল্লাম, ওয়াসসামাই যাতিল বুরুজ তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ বলেন তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ বলেন এরে কিয়ামতের দিবসের আমি কসম করে বললাম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ বলেন এরে আরাফাতের কসম, এরপরে বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ বলেন বান্দা শোন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তি হবে সেই শাস্তির কসম। চারটা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, আমি আসহাবে উখদুদের উপরে অভিশাপ দিলাম। আরে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, চিন্তা করবি না আমি আল্লাহ অভিশাপ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে চারটা কসম কেড়ে রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগের একটি ঘটনা রাসূলকে শোনায়া দেয়। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরামরা সান্ত্বনা পায়। লম্বা ঘটনা, এখান থেকে শুরু করলো আরো লম্বা। এই জন্য শর্টকাটে বলি সূরাটা নাজিল হওয়ার কারণ ছিল রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একটা ঘটনা ছিল। ওইখানকার তখনকার এক জালেম শাসক ছিল। এই জালেম শাসকও প্রায় 90,000 মানুষকে আগুনে পুড়াইয়া মারছে কালেমা পড়ার কারণে। তখন এই ঘটনাটা রাসূলের কাছে আল্লাহ বর্ণনা করে কইল যুগে যুগে ইমানের পরীক্ষায় আগুনে জ্বলতে হবে, যুগে যুগে ইমানের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, তোমার উপরে হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, কণ্ঠ নিস্তব্ধ করা হবে, ঈমান ছাড়া যাবে না। কিনা বলেন? ঈমান ছাড়া যাবে না। আল্লাহ পাক এই সূরা নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করো, তোমাদের চেয়ে আরো বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সুতরাং আমি আল্লাহ সান্ত্বনা দিলাম যারা তোমাদের উপরে নির্যাতন করতেছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। 40 বছর মক্কাতে রাসূলের কোনো শত্রু ছিল না, 40 বছর রাসূলের বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না, 40 বছর রাসূলের বিরোধিতা ছিল না, আকাশচুম্বী জনপ্রিয়তা রাসূলের, সকলের মুখে মুখে রাসূলের প্রশংসা, রাসূলের সততা, রাসূলের আদর্শ, রাসূলের উঠা বসা চলাফেরা কথাবার্তার ধারা সমস্ত মক্কা নগরী মুগ্ধ। এক পর্যায়ে তারা রাসূলের উপাধি দিছে আল আমিন। এই উপাধিটা দিছিল আবু জাহেল, তার দল বলল ইয়া রাসূলের উপাধি দিছে আল আমিন, তার মানে উনি সত্যবাদী, উনি আমানতের খেয়ানত করে না, উনি কোনোদিন মিথ্যা বলে না। এত জনপ্রিয়তা সবার কাছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে আর 40 বছরের আগে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
40 বছর আগে রাসূলের শত্রু ছিল না কেন, আর 40 বছর পরে রাসূলের শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার।